না না, ওকে বলে কোনো লাভ নেই, যেরকম দেওয়া সেরকম দেব। সবসময় এই সংসারে এরা অশান্তি লাগাতে চায়। ঠিক করে কথা বলুন ছোটদা। এই তুমি চুপ করো, তুমি ঠিক করে কথা বলো। কি বলছো? যমুনা এই যে ষষ্ঠীর আয়োজনটা ভেস্তে দিয়েছে? ঠিক তাই, ঠিক তাই। ও চায় না যে আমি এই বাড়ির কোনো শুভ অনুষ্ঠানে পার্টিসিপেট করি। আমি তো ঘরের দরজা বন্ধ করে থাকি, আমার তো লজ্জা করে লোকের সামনে আসতে। আমি ওর দয়ায় ফ্যাক্টরি পেয়েছি, ওর দয়ায় আমার সংসার চলে। হ্যাঁ, এটা কোনো একটা জীবন হলো? Shut up! Just shut up! চুপ করো তোমরা। চুপ না। মা, মা তুমি কেঁদো না প্লিজ, তুমি কেঁদো না, এদিকে এসো। কেঁদো না মা, প্লিজ কেঁদো না। যমুনা কোথায় গেল? কি হলো? যমুনার কি সত্যি কিছু হলো? আমি কোথায়? ছোট করতে পাবো? আমি কোথায় ছোট করতে পাবো? ছোট করতে পাবো? উফ, কে কে ওখানে? তাতই আমার আমার মাথায় খুব যন্ত্রণা। মাথায় আমার আমার কি আমার হাত বাঁধলো কে? আমার হাতটা বাঁধলো কে? তুই আমার হাত বাঁধলো কে? আমার হাত কে বেঁধেছে? আমার হাত বাঁধলো কে? তুই আস্তে ছটফট করো না যমুনা, ছটফট করো না। এই হাত দিয়ে তুমি বাজনা বাজাও না? হ্যাঁ, বাজনা বাজাবে। রথের দিন তো তোমার অনেক বড় অনুষ্ঠান, তোমার মিউজিক রিলিজ, সিডিজ, প্রত্যেকটা সোশ্যাল সাইটে ওগুলো আপলোড করা হবে। তোমার বড় প্রেস কনফারেন্স হবে। কেন? আচ্ছা যমুনা, একটা কথা বলো, একটা রিয়েলিটি শো থেকে তুমি পুরো ক্রিমটা খেয়ে নেবে? একাই নাম কামাবে? হবে না, হবে না তো। কোনো মিউজিক রিলিজ হবে না, তোমার কোনো প্রেস কনফারেন্স হবে না।
সার পাবে না কোনো, তুমি কোনো সার পাবে না, অথর্ব হয়ে যাবে, ধুলো হয়ে যাবে তুমি। হাত দিয়ে কোনোদিন কোনো ইনস্ট্রুমেন্ট ধরতে পারবে না তুমি আর। হ্যাঁ, ধরতে পারবে না, কোনো সারই থাকবে না তো, প্যারালাইজড। না 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 না, তুমি ভয় পেও না, তোমাকে আমি আঘাত করবো না যমুনা, কিন্তু এইভাবেই হাতটা বেঁধে রাখা থাকবে। হ্যাঁ, বুঝতে পারলে? যমুনা ডাকি। কে তুমি? বলো, কে তুমি? কিসের এত রাগ? ওই রায়বাড়ির সঙ্গে তোমার কিসের সমস্যা বলো আমায়? সমস্যা? সমস্যা কি? ওই আশীর্বাদী হারটা তুমি আমার এখান থেকে নিয়ে চলে গেছো না যমুনা? আমাকে বোকা বানিয়ে, বুদ্ধু বানিয়ে নিয়ে চলে গেলে তো। কিন্তু দেখো, এই বেনারসিটা দেখতে পাচ্ছ? এই শাড়িটা আমি এখনো পরে আছি। তা তুমি কে? বলো আমাকে, তুমি কে? কেন ক্ষতি করার চেষ্টা করছো? কেন আমার উপর এরকম অত্যাচার করছো? তা তুই বলো, কেন করছো? তাতেই তুমি অন্যায় করছো। তুমি অন্যায় করছো। আইনের চোখে এটা অপরাধ, এটা অন্যায়। তুমি ধরা পড়লে তাতেই। কে ধরবে আমায়? কে ধরবে আমায়? কেউ ছুতে পারবে না যমুনা, কেউ ছুতে পারবে না। ধরবে, তুমি চিন্তা করো না ওসব নিয়ে। দাঁড়াও, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো যমুনা, দেখেছো? এগুলো কি বলো তো? কি বলো তো এগুলো? এ তো বাচ্চাদের যমুনা, তুমি এই হারমোনিয়ামটা দেখছো যমুনা? হ্যাঁ, দেখতে পাচ্ছ? এই হারমোনিয়ামে আমি প্রথম সুর তুলেছিলাম, আঁকড়ে ধরেছিলাম অনুরাধা রায়কে। এইভাবে গলাটা জড়িয়ে ধরেছিলাম ওনার। জানো, কেদার রায় আমায় নিজের হাতে খাইয়ে দিতেন, নিজের হাতে খাইয়ে দিতেন উনি। যা চাইতাম, যা খেতে চাইতাম, সব খাইয়ে দিতেন নিজের হাতে। তা তুই কে? তুমি বলো না আমায়, তুমি কে? চুপ, একদম চুপ। একটা বাড়তি প্রশ্ন নয়। কোনো মিউজিক রিলিজ হবে না যমুনা, কোনো প্রেস কনফারেন্স হবে না তোমার। হবে, হতেই হবে। আমার স্বামী সঙ্গীত রায়। আমি খবরে থাকলেও আমার ঠিক খুঁজে বের করবে,
ঠিক বের করবে, কেউ খুঁজে পাবে না, কেউ খুঁজে পাবে না। রথের দিন তোমার তোমার মিউজিক অ্যালবাম, তোমার প্রেস কনফারেন্স পাঞ্চাল করব, তারপর উল্টো রথের কি উল্টো রথে কি বলবো, বলবো, পরে বলবো। তাতই তাতই শোনো আমার কথা, তাতই শোনো, হাতটা খুলে দাও। কেউ আছো? হাতটা খুলে দাও আমার। কেউ? ও ও আমার শাশুড়ি মায়ের গলা জড়িয়ে ধরেছিল। আমার শ্বশুর মশাই ওকে নিজের হাতে খাইয়ে দিত, যা চাইতো সব দিত। কেউ? ওকে কেনই বা আমার উপর এত অত্যাচার করছে? কেন আমায় এত কষ্ট দিচ্ছে? কিসের রাগ ওর? কিসের এত ঘৃণা? ওকে ওকে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। উফ, হাতটা কি লাগছে আমার। ছোট ছোট বাবা, সত্যি কথা বলো আচ্ছা, আমার নাত বৌমা কোথায়? ও এবারই প্রাণ। এই দেখো না, ও এসে এবারে সবাইকে কিরকম পাল্টে দিয়েছে, সবাইকে নিয়ে বাঁচতে শিখিয়েছে। এই তো গীত আগে দিন রাত ওই ক্লাব পার্টি এইসব করে বেড়াতো, আর এখন দেখো ও তো পাল্টে গেছে। আর এই কেদার আমার ছেলে, ও জীবনে কোনোদিন কারো কথা শুনে চলেনি, কিন্তু এখন ও যমুনার কথা শুনে চলে। আর যমুনা আমার ওই বড় জামাই প্রশান্ত আর আমার মেয়েদের সবাইকে নিয়ে সংসার করতে চাইছে। আর যা তুমি বলো বলো, আমার যমুনা কোথায়? আমি জানি না, আমি সত্যিই কিছু জানি না। তুমি সব জানো আর্চা, তুমি সবকিছু জানো। আমি খুব ভালো করে জানি তুমি অত্যন্ত অভদ্র কুৎসিত একটি মেয়ে। গীত, তুমি আগে বলো যমুনা বৌদি কোথায়? যমুনা বৌদি কোথায় বলো? বললাম তো আমি কিছু জানি না। জানি না বললেই হবে? তোমাকে আর রকিকে ওখানে দেখতে পাওয়া গেছে। তোমাদের নামে এতক্ষণে থানায় ডায়েরি করা উচিত ছিল। হ্যাঁ, তোমাদের দুজনকে তুলে নিয়ে গিয়ে থানায় ইন্টারোগেশন করা উচিত ছিল, কিন্তু সেটা করতে দেওয়া হয়নি শুধুমাত্র এই বিন্দুবাসিনী দেবীর কথায়। আমি কখনো জীবনে চাইনি যে আমার এই পরিবারের কেউ শাস্তি পাক। কত ঝড়ঝাপটা এই যমুনার উপর দিয়ে গেছে, কিন্তু ও সব সহ্য করেছে মুখ বুঝে। শুধু শুধু এই সংসারটাকে বাঁচাবার জন্য। আচ্ছা তোমার তো একটা দায়িত্ব আছে, তুমিও তো এবারের বউ। বললাম তো আমি কিছু জানি না। ও সব জানে। বাবা বাবা, ওকে আপনি আইনের হাতে তুলে দিন, আর সঙ্গে 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 রকি দেখেও। তুমি এবারে জামাইয়ের মতো থাকো, এইসব কথা বলার অধিকার তোমার নেই। আর আমি যখন বলছি আমি জানি না, তখন আমি জানি না। তাই তুমি সত্যি কিছু জানো না? তাহলে তোমাদের দুজনকে গ্রামের বাড়িতে কেন দেখা গেছে বলো? তোমাদের তো আর্চার বাড়িতে ষষ্ঠী দিতে যাওয়ার কথা, সেখানে না গিয়ে তোমরা যমুনা বৌদির গ্রামের বাড়িতে কেন গেছো বলো? চুপ করে থেকো না, রকিদা উত্তর দাও। আমি যখন বলছি আমি জানি না, আমি সত্যি জানি না। এই, সত্যি জানিস না?
সত্যি জানিস না তুই বিটু বল তুই জানিস না আমি জানি না। এক মিনিট। কি আরজা, তোমার বরকে এত মারছে তাও তুমি চুপচাপ এরকম দাঁড়িয়ে আছো? কোন রকম বাধা দিচ্ছ না? হ্যাঁ না মানে তুমি তোমার বরকে ভালোবাসো না? ওকে স্বামী বলে মানো না? এটা তো তুমি একদম ঠিক বলেছো ঠাম, একদম ঠিক বলেছো তুমি। বাবা, বাবা তোমার চাবুকটা কোথায়? কেন প্লিজ বাবা বলো তোমার চাবুকটা কোথায়? কেন বলো না বাবা প্লিজ। কি হচ্ছে কি গীত? বেন, চাবুকটা প্লিজ আমাকে দাও। কেন 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 কি করবে তুমি? প্লিজ আমাকে চাবুকটা এনে দাও বেন। আরে কেন কেন বলো? বলছি তুমি এনে দাও। ভাই এনে যাবো। গীত, আরে কি করবে তুমি? কি রে গীত? কিন্তু আমার মারছিস কিন্তু পাগল হয়ে গেছিস আচ্ছা আচ্ছা কিন্তু পাগল হয়ে গেছিস লাগছে না তোমার একদম? তোমার বরকে এখানে সবার সামনে চাবুক দিয়ে মারা হচ্ছে, কি তোমার গায়ে লাগছে না? তুই পাগল হয়ে গেছিস তুই আমায় মারছিস থাম তুই দিদি ভাই, এরকম পাগলামো করিস না। তুই পাগল হয়ে গেছিস কি থাম তুই গীত, গীত কি করছো? কি হচ্ছে কি এটা গেট কি করছিস নাকি তুই? গেট কি, চাবুকটা ছাড়, চাবুকটা ছাড়। এইভাবে কেন মারছিস? ছাড়। আই এম সো সরি, আমি সবার সামনে এভাবে রকিটাকে মারতে চাইনি, কিন্তু আমার একটাই জিজ্ঞাসা, আরজার স্বামীকে সবার সামনে এখানে মারা হচ্ছে আর তুমি তুমি হাত গুটিয়ে এখানে চুপচাপ দাঁড়িয়ে আছো? আরজা, তোমরা সত্যি সত্যি স্বামী স্ত্রী তো? তোমরা সত্যি সত্যি বিয়েটা করেছো তো? হ্যাঁ উত্তর দাও। হ্যাঁ আমরা সত্যি সত্যি স্বামী স্ত্রী। আর এসব কথা এখন উঠছে কেন? উঠবেই, এসব কথা 1000 বার উঠবে। আমার বরকে আমার সামনে কেউ ছুঁয়ে দেখাতো, আমি তো তোকে মেরেই ফেলবো। ইনফ্যাক্ট ভাইয়াকে যদি কেউ গায়ে হাত দেয়, যমুনার মধ্যে তাকেও মেরে ফেলবে। আর তুমি কি তোমার সামনে সবার সামনে দাঁড়িয়ে তোমার বরকে এভাবে মারা হচ্ছে, আমি তো তোমার বরকে চাবুক দিয়ে মারলাম, তার সত্ত্বেও তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো এখানে কেন? এই আরজা, তোমরা সত্যি সত্যি স্বামী স্ত্রী তো? উত্তর দাও। হ্যাঁ আমরা স্বামী স্ত্রী, আমরা স্বামী স্ত্রী, আমরা স্বামী স্ত্রী, আমরা স্বামী স্ত্রী। রকি তোরা সত্যি স্বামী স্ত্রী? আমরা স্বামী স্ত্রী জেঠু, আমরা স্বামী স্ত্রী। না স্বামী স্ত্রী না, মিথ্যা কথা বলছিস তুই, মিথ্যা কথা বলছিস, মিথ্যা কথা বলছিস। তুই মারছো কেন আমাকে? এবার আমাকে একটা কথা বল, তুই আর আরজা মিলে যমুনাকে কোথায় লুকিয়ে রেখেছিস? বল বল তুই জেঠু মারছো আমাদের কেন? নয়নের মণি যমুনাকে কোথায় লুকিয়ে আমি রেখেছিস? জানি না। বল তুই। না 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 না, ওকে মারবেন না প্লিজ, ওকে মারবেন না। ওকে মারবেন না। গীত, হ্যাঁ ঠাম, তোর অদ্ভুত লাগছে না? আরজা যেভাবে ছুটে গেল, অথচ ওর মুখে কোনো আবেগের চিহ্ন মাত্র নেই। বরকে যেভাবে মারছে, ওর কোনো রকম অনুভূতিই নেই। তুই ঠিক বুঝেছিস, আমার মনে হচ্ছে তুই ঠিকই বলেছিস। আমি বুঝবো না ঠাম, যাই হোক না কেন আমি তো একটা মেয়ে। ভালোবাসার মানুষের গায়ে যদি কেউ হাত তোলে তাহলে কিরকম লাগতে পারে সেটা আমি বুঝবো না? তুই কি মিন করতে চাইছিস বলতো? মানে কি ইশারা করছিস তুই? আমি শুধুমাত্র জানতে চাইছি ওদের বিয়েটা আদৌ হয়েছিল তো? এই কোথায় বিয়ে ছিল তোমাদের? কোথায় বিয়ে ছিল তোমাদের বলো? চুপ করে আছো কেন? উত্তর দাও। আর তোমাদের বিয়েতে সাক্ষী কে ছিল? আমার বাবাও সাক্ষী ছিল। হ্যাঁ আমাদের বিয়ে হয়েছে, আর এখন এসব কথা উঠছে কেন? তোমরা কি পুলিশের মতো আমাকে ইন্টারোগেট করবে নাকি?
আমি কিন্তু আমার বাবাকে ফোন করব। এই বাড়ির পুত্রবধূকে তোমরা টর্চার করছো। তুমি টর্চার করছো তাই না? আচ্ছা, এ বাড়ির এক গৃহবধূ নিখোঁজ। একটা কথা শুনে রাখো, সঙ্গীত যদি যমুনাকে এ বাড়িতে ফিরিয়ে আনতে না পারে তাহলে কিন্তু আমি আইনের ব্যবস্থা নেব। কি বলছেন কি বর্দা? জেঠু বাড়িতে পুলিশ আসবে? না বাবা, প্লিজ প্লিজ এটা করবেন না। ব্যাপারটা খুব কুৎসিত হবে। প্লিজ জানতে পেরে যাবে। আর আপনি তো জানেন এখন মিডিয়া কতটা স্ট্রং। তা থাক, যতই স্ট্রং হোক, আমি আমার বৌমাকে ফেরত চাই অ্যাট এনি কস্ট। আমার যমুনা কোথায় গেল? ওকে ফিরিয়ে এনে দে। আমি আমার নাত বউকে ফিরে পেতে চাই। কাঁদবেন না আপনি, একদম কাঁদবেন না। আমার যমুনাকে ফিরিয়ে এনে দে। আমার যমুনাকে ফিরিয়ে এনে দে। যমুনা নিশ্চয়ই ফিরে আসবে, আমার বিশ্বাস যে যমুনা ফিরে আসবে।